আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুক থেকে আরও একটি আপডেট চলে এসেছে। যে আপডেটটা এসেছে ফেসবুক ভায়োলেশনের উপরে। তো এখানে ফেসবুক আসলে বলার চেষ্টা করেছে একটা পেজে ভায়োলেশন ফেসবুক কেন দেয়, কী কারণে দেয়। এবং রিসেন্টলি আপনারা জানবেন যে খুব বেশি পরিমাণে কিন্তু ফেসবুকে ভায়োলেশন আসতেছে, যেটা হচ্ছে আসলে ইনঅথেন্টিক বিহেভিয়ারের কারণে। এবং সবচেয়ে বেশি পরিমাণে যে ভায়োলেশনটা আসতেছে সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এই ভায়োলেশনটা আসলে ফেসবুক কেন দিচ্ছে, আমাদের কোন কোন ভুলের কারণে দিচ্ছে, এবং এত পরিমাণ যে আসলে ভায়োলেশনটা আসছে যার কারণে বিভিন্ন পেজ থেকে রিপোর্ট করা হয়েছে, তারপরে হচ্ছে আপনার অ্যাপিল করা হয়েছে। তো এই কারণে ফেসবুক থেকে একদম ক্লিয়ার একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে আসলে কেন ফেসবুকে এই ধরনের ভায়োলেশনগুলো দেয়, বা কোনো একটা পেজের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কেন পড়ে, অর্থাৎ পেজের রিস্কগুলো কেন কমে যায়। তো এই বিষয়ে আমি চলে যাব বিস্তারিত। তার আগে বললেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমার কাছে যে বিষয়টা আসছে বা যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ভোট বেটিং। ফেসবুক থেকে বলা হয়েছে যে আপনি যদি আপনার পেজের মাধ্যমে ভোট বেটিং করেন তাহলে কিন্তু সেই পেজের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, পাশাপাশি এই ভায়োলেশন চলে আসতে পারে। তো ভোট বেটিং জিনিসটা কি আমি আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো ভোট বেটিং জিনিসটা হচ্ছে, দেখুন এখানে অনেক সময় আমরা দুইটা ফটো পাশাপাশি রেখে কলেজ করে দেই। দেখা গেছে এক পাশে ডোনাল্ড ট্রাম্পের ছবি, আরেক পাশে হিলারি ক্লিন্টনের ছবি বা জো বাইডেনের ছবি দিয়ে আমরা বলে দিলাম যে একে ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে লাভ রিয়াকশন দিন, আর জো বাইডেনকে যদি সাপোর্ট করেন তাহলে লাইক রিয়াকশন দিন। তো এই যে আপনি যে ভোট করেন, ঠিক আছে, এটা আসলে করা যাবে না। এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার পেজে ভায়োলেশন চলে আসবে বা আপনার পেজের রিস্ক কমে যাবে। তো এটাকেই আসলে ফেসবুক বলতেছে যে ভোট বেটিং। সো ভোট বেটিং আসলে করা যাবে না যে আপনি কোনো কিছু একটা জিনিসকে নিয়ে আপনি ভোটাভুটি শুরু করে দিলেন যে দেখি কার জনপ্রিয়তা বেশি, কার জনপ্রিয়তা কম। তো এই ক্ষেত্রে আসলে ফেসবুক মনে করে যে ব্যক্তিটাকে নিয়ে আপনি এটা করতেছেন আসলে তার মানহানি হয় এমন কিছু একটা। তো জানি না আসলে ফেসবুক থেকে কেন এরকমটা বলা হয়েছে, তবে এটা আপনি করতে পারবেন। এটা করলে আপনার পেজে মনিটাইজেশন থাকবে না, পাশাপাশি হচ্ছে আপনার পেজে ভায়োলেশন চলে আসতে পারে এবং পেজের রিস্ক কমে যেতে পারে। এরপরে হচ্ছে রিয়্যাক্ট বেটিং। আমরা জানি যে ফেসবুকে কিন্তু বিভিন্ন পরিমাণ রিয়াকশন দেওয়া যায়, আপনার লাভ রিয়াকশন বা আপনার লাইক রিয়াকশন বা হাহা রিয়াকশন। তো এই রিয়্যাক্ট বেটিংগুলো কি, দেখুন যে আপনি যদি কন্টিনিউয়াসলি মানুষকে বলে থাকেন যে আমার এই পোস্টে লাইক করো, কমেন্টস করো, লাইক করো, কমেন্টস করো, বা এই পোস্টে লাইক করলে আমি আপনাকে এই দিব, এই পোস্টে কমেন্টস করলে আপনি এই পাবেন, এটা আসবে, আসলে এটা আপনি বলতে পারবেন না। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন, ভাই ইউটিউবে তো আপনি একটু আগেই এই ভিডিওর ভিতরেই তো আমি একটু আগে বললাম যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা আসলে ফেসবুকে কেন বলা যাবে না? ফেসবুকে আপনি কখনোই বলতে পারবেন না যে আমার পেজটাকে তুমি ফলো করো, আমার এই কন্টেন্টে লাইক দাও, কমেন্টস করো। এটা আসলে ফেসবুক পলিসির বাইরে যায়। ফেসবুক আসলে এটাই বলতেছে যে আপনি এই রিয়্যাক্ট বেটিং করতে পারবেন না, অর্থাৎ মানুষকে বলে বলে আপনার পোস্টে আপনি রিয়্যাক্ট করাবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন, এটা আপনি করতে পারবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু পেজে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, রিস্ক কমে যাবে, পাশাপাশি ভায়োলেশন চলে আসতে পারে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শেয়ার বেটিং। তো শেয়ার বেটিং জিনিসটা কি, দেখুন এক পেজ থেকে আরেক পেজে শেয়ার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় শেয়ার করা, বা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে শেয়ার করা, মানে সোজা কথা আসলে ক্রস শেয়ারিং যেটাকে বলা হয়। ধরুন আপনার একটা ছোটো পেজ আছে, আপনি বড় পেজের মাধ্যমে এই ছোটো পেজটাকে কন্টিনিউয়াসলি শেয়ার করতেছেন, অর্থাৎ প্রতিদিন দেখা গেছে এই বড় পেজে ছোটো পেজে আপনি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করে সেই ভিডিওটা আপনি কী করতেছেন বড় পেজে দুমাদুম মানে শেয়ার করে দিচ্ছেন। তো এটা কিন্তু শেয়ার বেটিং। তো যদি শেয়ার করে দিয়ে ওই পেজ থেকে ফলোয়ার আপনি এই পেজে নিয়ে আসবেন, এটা মানে একবার করা উচিত সর্বোচ্চ, আমার মতে সর্বোচ্চ আপনি একবার করতে পারেন, এর বেশি না। যদি 2-3 বার বা 4-5 বার বা বেশি পরিমাণে করে থাকেন তাহলে কিন্তু এটা শেয়ার বেটিংয়ের মধ্যে পড়বে, আর হচ্ছে ফেসবুক থেকে ভায়োলেশন চলে আসবে বা আপনার পেজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং রিস্ক কমে যাবে। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আপনার ট্যাগ বেটিং। দেখুন আমরা কিন্তু জানি যে আমাদের ফেসবুক পেজে যখন একটা পোস্ট করি সেই পোস্টে কিন্তু ট্যাগ করা যায়, মানুষকে ট্যাগ করে মানুষের কাছে নোটিফিকেশন পৌঁছানো যায়। এই জিনিসটা আপনি করতে পারবেন না। এটাও আসলে ফেসবুক বলতেছে যে আপনার ইনঅথেন্টিক বিহেভিয়ার। এটা হচ্ছে ইনঅথেন্টিক বিহেভিয়ার কেন? কারণ আপনি আসলে মানুষকে জোর করতেছেন আপনার প্রোডাক্ট খাওয়াইতে। আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টটা যেন তারা দেখে, তাদের নোটিফিকেশনে যেন যায়, এই কারণে আপনি একেবারে 400-500 লোককে 200-300 লোককে ট্যাগ করে বসে আছেন। তো এটা যদি করেন তাহলে কিন্তু আপনার এখানে ট্যাগ বেটিং চলে আসবে এবং আপনার পেজের ইনঅথেন্টিক বিহেভিয়ারের কারণে এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই ভায়োলেশনটা চলে আসতে পারে বা আপনার পেজের রিস্ক কমে যেতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমেন্ট বেটিং।
তো কমেন্ট বেটিং জিনিসটা কি দেখুন, আপনি যদি কমেন্টে কাউকে মেনশন দিয়ে বলেন যে এটাতে লাইক করো, এটা শেয়ার দাও, বা কোনো ভিডিওতে যদি আপনি বলেন, আমার একটু আগে বলতেছিলাম এটা আমি, যে আপনি যদি আমার ভিডিওটাকে লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন, তারপরে হচ্ছে কোনো পোস্টে যদি আপনি জাস্ট পোস্ট করে লিখেন যে এই পোস্টটাতে সবাই লাইক কমেন্টস করো, এটা আসলে আপনি বলে বলে কাউকে মানে করাইতে পারবেন না। এটা ফেসবুক পলিসির বাইরে, ফেসবুক থেকেই আসলে এগুলো বলা হচ্ছে। আমি জানি না ফেসবুক থেকে কেন আসলে মানে এত সূক্ষ্ম বিষয়গুলো ধরতেছে। সো এটা আমরা বলতেই পারি। এখন আমার ভিডিও আমি মানুষকে বলবো না যে ভাই আমার ভিডিওতে একটা লাইক দেন, শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন, কিন্তু এটা আপনি বলতে পারবেন না। আপনি ইউটিউবে যেমন বলতে পারতেছেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন, এটা আপনি ফেসবুকে বললে ফেসবুক বলতেছে আমাদের পলিসির বাইরে যাবে, আপনার পেজে রিস্ক কমে যাবে, আপনার পেজে ভায়োলেশন চলে আসবে। সো আপনি কমেন্ট বেটিং করতে পারবেন না, কমেন্টে কাউকে মেনশন দিয়ে এনে আপনি বলতে পারবেন না এটাতে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, কোনো ভিডিওতে পোস্টে বলতে পারবেন না। এরপরে আসতেছে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বেটিং। তো এঙ্গেজমেন্ট বেটিং জিনিসটা কি দেখুন, এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টে কত লোক আসলে ওখানে এঙ্গেজ করলো, কত লোক ওইখানে লাইক করলো, কমেন্টস করলো। তো এই এঙ্গেজমেন্টের উপরে কিন্তু একটা পোস্ট, একটা ভিডিও এগুলো ভাইরাল হয়। দেখবেন যে পোস্টে, যে ভিডিওতে প্রচুর পরিমাণে রিয়াকশন পড়ছে, প্রচুর পরিমাণে কমেন্টস পড়ছে, সেটা কিন্তু মানে খুব বেশি পরিমাণ ভাইরাল হয় এবং ফেসবুক নিজে থেকেই মানুষকে সাজেস্ট করতে থাকে। তো এইখানে দেখুন ফেসবুক কী বলতেছে, আপনি এঙ্গেজমেন্ট বেটিং করতে পারবেন না। এঙ্গেজমেন্ট বেটিং জিনিসটা কি, ধরুন অনেকেই আমরা পোস্ট করে থাকি, একটা বাবার পিকচার দিলাম, আমাদের ফাদারের পিকচার আর কি দিয়ে আমরা বললাম যে বাবাকে যদি কেউ ভালোবাসেন তাহলে ইয়েস লেখেন, বা একটা আমাদের মায়ের ফটো বা কোনো একটা আসলে বৃদ্ধ মানুষের ছবি দিয়ে বললাম মাকে যারা ভালোবাসেন তারা সবাই কমেন্টসে ইয়েস লেখেন। এটা আপনি কি করতেছেন, এটা কিন্তু আপনি মানুষকে ইমোশনালি মানে নিয়ে আসতেছেন, মানুষকে ইমোশনালি এক প্রকার ব্ল্যাকমেল করে আপনি কিন্তু আপনার কমেন্টস বাড়াচ্ছেন, ফলোয়ার বাড়াচ্ছেন, লাইক বাড়াচ্ছেন। এটা আপনি করতে পারবেন না। আমরা কিন্তু অনেকেই দেখি, এই যে অনেক সময় বলি যে কে কে সৌদি আরব যেতে চাও, কে কে হজ করতে যেতে চাও, যারা যেতে চাও তারা ইয়েস লেখো, কারা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কারা কারা আল্লাহকে ভালোবাসো, তারা ইয়েস লেখো। দেখুন এখন যদি আপনি এই কথাটা লেখেন, সাপোজ আপনি আপনার পেজে যদি বলেন যে কারা কারা যারা যারা আল্লাহকে ভালোবাসেন তারা এখানে ইয়েস লেখেন, এখন একজন মুসলিম হিসাবে তো এটা সহজে কেউ এড়াই যেতে পারবে না। এখানে কিন্তু একটা ইমোশন কাজ করে। সো ইমোশনালি আপনি মানুষকে নিয়ে এসে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন, আপনার পেজের লাইক কমেন্টস ফলোয়ার বাড়াচ্ছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই এঙ্গেজমেন্ট বেটিংয়ের আওতায় পড়বে, এবং এঙ্গেজমেন্ট বেটিংয়ের আওতায় পড়ে কিন্তু আপনার পেজে ভায়োলেশন চলে আসতে পারে, সেটা লিমিটেড অরিজিনালিটি বা ইনঅথেন্টিক এনিথিং এলস, এবং আপনার পেজের রিচ ডাউন হয়ে যেতে পারে। সো ইমোশনালি আপনি কখনোই কাউকে আসলে এইভাবে ডেকে নিয়ে এসে আপনার পেজের আপনি এঙ্গেজমেন্টটা বাড়াতে পারবেন না। তো এখন আসি আমরা সিদ্ধান্তে যে আসলে এই কাজগুলো করলে ফেসবুক কী করে। এই কাজগুলো করলে যদি আপনার পেজে মনিটাইজেশন থাকে তাহলে ফেসবুক ডিরেক্টলি বলে দিচ্ছে আপনার পেজে মনিটাইজেশন চলে যাবে, ফেসবুক থেকে ভায়োলেশন দিয়ে দেওয়া হবে, যে ভায়োলেশনটা হবে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এবং আপনার পেজে কোনো প্রকার কোনো মনিটাইজেশন থাকবে না, আপনি আর্নিং করতে পারবেন না। আর যদি মনিটাইজেশন থেকে না থাকে, যে আপনার পেজটা এখনও মনিটাইজ হয় নাই, তাহলে আপনার পেজে দেখবেন যে ওই পার্টনার মনিটাইজেশন পলিসি রেড হয়ে গেছে এবং এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসছে, ভায়োলেশন দিয়ে দিচ্ছে, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, একদম মানে ইনএলিজিবল করে দেবে, আপনার পেজটা এলিজিবল হবে না। পাশাপাশি আরেকটা কাজ করতে পারে যে এই কাজগুলো দেখা গেছে আপনি খুব বেশি পরিমাণে করেন নাই, অল্প কিছু করছেন, এখন ফেসবুক থেকে কনফিউশনে পড়ে গেছে যে আসলে আপনাকে ভায়োলেশন দিবে কি দেবে না আপনার এই কাজটার জন্য। তো সেক্ষেত্রে ভায়োলেশন যদি নাও দেয় তাহলে আপনার পেজের রিচ ডাউন করে দেবে, আপনার পেজের রিচ অনেক কমে যাবে, আপনার পেজের পোস্টগুলো মানুষের কাছে পৌঁছাবে না। ঠিক আছে, সো এই কাজগুলো কখনোই করা যাবে না, এটা একদম নিউ একটা আপডেট, নিউভাবে ফেসবুক বিস্তারিত এটা বলে দিয়েছে। সো আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। হ্যাঁ অবশ্যই এই কথাগুলো কিন্তু ফেসবুকে বললেন না ভাই, এগুলো ইউটিউবে বলেন, সমস্যা নাই। ইউটিউবের পলিসি বলতে ইউটিউব বলতেছে যে না আমার পলিসির বাইরে যায় না, কিন্তু ফেসবুক বলতেছে আমার পলিসির বাইরে যায়। সো আমি ইউটিউব দেখে আমি বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।